কবরুহু হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বললেন, সাহাবা একরাম আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বললেন। তখন সাহাবা একরাম আল্লাহু আকবার বলার হাকিকত হুজুরের কাছে জানতে চাইলেন। হুজুর বললেন, তোমাদের এই ভাইকে যখন কবর রাখা হয়েছে তখন কবরের মাটি চতুর্দিক থেকে তাকে চাপা দিচ্ছিল, মানে কবরের আযাব শুরু হচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাসবিহ করলেন এবং আল্লাহর বড়ত্ব ঘোষণা করলেন, তখন আবার কবর সম্প্রসারিত হয়ে গেল। এবং নাসাই শরীফের আরেকটি হাদিসে এমন বলা হয়েছে যে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আলোচনা করতে গিয়ে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা লাকাদ দুম্মা দুম্মাতান সুম্মা ফুররিজা আনহু। যে আল্লাহ তাআলার এই নেক বান্দা এত মর্যাদা সম্পন্ন ছিলেন যে তার ইন্তেকালে আরশ কেঁপে উঠেছে এবং আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জানাজা শরীক হয়েছে। তো সেই ব্যক্তির কবরে এরকম মানে কবর তাকে চাপা দিয়েছে, চাপা দিতে এসেছে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ করেছেন, দোয়া করেছেন, আর কবর প্রশস্ত হয়ে গিয়েছে। সুতরাং কাকে বাংলাদেশে দাফন করা হলো, কাকে বাসতলায়, কাকে গাছতলায় দাফন করা হলো, এটা বিষয় না, বিষয় হলো আমল। অতএব ওই জান্নাতুল বাকিতে কাউকে দাফন করা হলে তার আমল ভালো না হলেও আল্লাহ তাকে মাফ করে দিবেন, ব্যাপারটা কিন্তু এমন নয়। অনেক নেককার লোকদের তো কবরও হয় না, যেমন কেউ মানে এভাবে মাটিতে কবর হয় না। কেউ হয়তো বিমান অ্যাক্সিডেন্টে মারা গেল, কাউকে যদি অজগর সাপে খেয়ে ফেলে, কাউকে যদি বাঘে খেয়ে ফেলে, কেউ যদি বন্যার সময় পানিতে ডুবে মারা যায়, তো দেখা যায় সেখানে আল্লাহর অনেক নেক বান্দা আছে, থাকতে পারে, কেউ শাহাদাতের মর্যাদাও পেতে পারে এইসব মৃত্যুতে। তো তাদের তো জান্নাতুল বাকিতে তাদের দাফন হলো না। বহু নেক বান্দা আছে যাদেরকে ওইসব কবরস্থানগুলিতে দাফন করা হয় না, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। সুতরাং নেকামল করে যদি কেউ কবরে যায় তাহলে কোথাও তার জন্য কোনো সমস্যা নাই, কোনো বিপদ নেই।